ওই নেতার নেতৃত্বেই থাকা উচিত যার সাথে রসুলের হাদিস শরীফের কানেকশন আছে, কোরআনের কানেকশন আছে, তাহলে তারা বাংলাদেশে কিছু দিতে পারবে। তাছাড়া ওই নেতার নেতৃত্বে আসে বাংলাদেশ ডুববে। আমি কোনো দল করি না, রাজনীতি করি না, তো রাজনীতি বুঝি, মাঠে রাজনীতি করি না, মানিকগঞ্জের পিসাব, রাজনীতি বুঝি, পলিটিক্স বুঝি। বাংলাদেশের পলিটিক্স কিসের পলিটিশিয়ান? বসান আমার সামনে, 1 ঘন্টা পলিটিক্যাল বক্তব্য দিয়ে দেবো, বুঝবার যদি পারে তারপর সে করবেন আপনার। এটা পলিটিক্স বুঝি দেখেই তো পলিটিক্স করি না, রাজনীতি বুঝি দেখেই তো রাজনীতি করি না। কথা বুঝছেন? এবার বুঝে নেন, খাবে খাবে। এদেশে কোন রাজনীতিবিদ কার সম্মান থাকে? কোন আছে কেউ সম্মান কিছু বুঝে বলো? ওই দেশে কেউ সম্মান কেউ রাখতে পারবে না, কারণ এই দেশের নাগরিক সচেতন নাগরিক নয়। সে আপনার সম্মান কোনোদিন সে বুঝবে না। প্রমাণ দেব, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে এক বউ শাশুড়ি ঝগড়া লাগছে, পাশেই রেল লাইন অথবা এমনি কোচ গাড়ি চলে, শাশুড়ির সাথে ঝগড়া লাগিয়া হঠাৎ করে গাড়ির নিচে মাথা দিছে, আত্মহত্যা করছে। এর কি হত্যা না আত্মহত্যা? এমন সময় পাশে ছিল কিছু ছেলে পেলে, হাই এর গাড়িতে মানুষ মারছে, গাড়িতে মানুষ মারছে না উজায় মরছে, এটা কেউ বলবে না, বলবে যে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে হয়ে গেল। তারে দাবড়াইয়া তারে ধৈর্য যদি পারে মাইরে ভূত করে একবারে আদামারা করব, তারপর সে বিচার সালিশ। কও দৌড় দে মরল কেন? তোর ব্রেক নাই? পৃথিবীর কোনো ড্রাইভার পারবে যে 5 হাত আগে একটা কোচ গাড়ি থামাইতে পারবে, ব্রেক ধরেছে? ও তো আত্মহত্যা করছে, ও তো অ্যাক্সিডেন্ট করে নাই। আত্মহত্যা করার আগে ওই মহিলাটা চিরকুট রেখে গেছে, আমার এই জীবন আত্মহত্যা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। 7 দিন পরে পাওয়া গেছে এই কাগজ। এই অবসরে ড্রাইভারের মাইরে পঙ্গু হাসপাতালে দিছে, ঠেকঠুক বাইকা। পরে প্রমাণিত হলো, যাহারে ড্রাইভার তো নির্দোষ ছিল রে, এই মহিলাটাই না আত্মহত্যা করছে। ভালো কথা, নির্দোষ তো ছিল, ঠ্যাং যে বাইরে বাংশ ঠ্যাং পেবো কনে? নাগরিক কি সচেতন? সচেতন, ফাঁকে যাব না। বাড্ডার মানুষ আছেন, বাড্ডা খানকার মানুষ, খারান এই খারাপ জিনিস। উত্তর বাড্ডা, ঢাকা উত্তর বাড্ডা, এখানে আমাদের খানকা আছে, ওখানে মাহফিল হয়। নাগরিক সচেতন না প্রমাণ দেব আমি। উত্তর বাড্ডা খানকা ওনাদের বাড়ি, ওখানে আমাদের যে মালে মোহাম্মদ আসছে ওখানে, সেখানে বসেন। তার মহিলাটার স্বামী থাকে হলো বিদেশে, বাচ্চাটা নিচে স্কুলে মধ্যবাড্ডা ভর্তি করার জন্যে, উত্তর বাড্ডা বাজারে স্কুলটা ভর্তি করার জন্য নিচে। আমি তো ওই দিন বাড্ডাতে ছিলাম, ভর্তি করার জন্য নিচে। মানুষ কয় এই ছেলের বাপ কনে, তুমি কেরা? 1 কথা 2 কথা কয়, ওই হলো ছেলে ধরা। হেডমাস্টার বলতেছে আমার এখানে আসছে ভর্তি হওয়ার জন্য। মহিলা কইতেছে আমার বাচ্চা, বাচ্চাই কইতেছে আমার মা। জনতা কি বুঝছে? বুঝা এত কইতেছে তারা, তারপর কেউর কথা শোনে না। পরে মারতে মারতে ছেলে ধরা সন্দেহ তারা মেরিয়ে এলিস, স্কুলের মধ্যেই মারছে। এদেশে শাসন করবেন, নেতা হইবেন, সম্মান যে কতটুকু থাকবো তা আমাকে জানা আছে। এটা আমরা সচেতন নাগরিক দেখেই রাজনীতির মধ্যে ঢুকি নেই, কোনো রাজনীতি বুঝি না আমি। এটা রাজনীতি পলিটিক্স বুঝি দেখে পলিটিক্সে নামি নেই। পরে এই মহিলাটা মেরেই ফেলাইল। এতদিনে সাব্যস্ত হয়েছে এই ছেলেরই আপন মা, তারা এখন অনুতপ্ত, জীবনটা তো গেছে।
তাহলে কেমন হলো এটা? যে দেশে বাঙালির নামের পিছনে কি কন্ত দিহি, বাঙালির পিছনের নাম কি? হুজুকে বাঙালি। কথা ঠিক আছে? বাঙালি, তবে হুজুকে বাঙালি। আমরাই তো সেই শিকার হুজুকে বাঙালির। এই যে মারফতের বেদ তত্ত্ব, হ্যাঁ এই দেখেন দেখেন দেখেন, এই বইয়ের মধ্যে একটা জায়গার মধ্যে লেখা আছে, মুসলিম শরীফের মধ্যে আছে হাদিস শরীফটা কি, যে আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে দেখছে। এ তো মুসলিম শরীফের মধ্যে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সিররুল আসরার কিতাবের মধ্যে উনিও লিখছে। সেই কথাটার রেফারেন্স মারফতের বেদ তত্ত্ব, এর মধ্যে লেখা, আমার পিতার দুষ্টা কি হলো, কি দুষ করছে সে। এইটার মধ্যে হুজুক হইয়া আপনার এক চেয়ারম্যান সাহেব মারাই গেছে, এক কথা তর্ক বিতর্ক হয়, উনি সরাসরি দরখাস্ত নিয়ে গেছে ঢাকায় না মোহাম্মদপুর মাদ্রাসায়। তখন মুফতি ছিল মুফতি মনসুরুল হক, উনি ছিল, ওনার হদ আকৃষ্ট আবার আমার কাছে মুরিদ। হেইটি লেখা দিল যে উনি কাফেরও লেখে নাই, লেখছে যে যদি কোনো আকিদায় দিক সেদিক হয় তাহলে কুফরি হওয়ার আশঙ্কা আছে, কাফের হয়ে গেছে, এটা তো লেখে নাই। সেইটা হুজুকে বাঙালি মানিকগঞ্জ আসলো, এক মসজিদের খতিব সাহেব আমার আব্বার নামে কয়ে দিল উনি কাফের। ব্যাক মানুষ একখানে হলো, কেউ বুঝে না কথা। সবটি দিবলে কালামপুর বাজার উপরে 30,000 মানুষ একত্রিত করছে, মানিকগঞ্জ দরবার ভাঙ্গে দিবে। আমরা হাসতেছি, কি শুরু করি, এটা কি হয়। তারপরে বিশাল উত্তপ্ত পরিবেশ। আব্বা তো তখন সারা বাংলার কেউ রে ডাক দেয় না, কেন আমি ডাক দেবো কেন, চুপ করে থাকো। আমরা যদি আব্বা যদি ডাক দিত, আমরা যদি সেয়ানার মান্দারের ডাল নিয়ে যাইতাম, ওই আরিসার রোড আর ওই কালামপুরের বাজারে যারা আছো থাকতো নাকি একটা। পরে আব্বার কলেজের ছাত্র, পুরাতন ছাত্র, মানিকগঞ্জের বাসী, সেখানে ছিল বিএনপির মানুষ, তারপরে এমপি সব ছিল, তারপরে আওয়ামী লীগ, তারপরে জাসদ, ন্যাপ, সব একসাথে হয়েছে। মানিকগঞ্জ জনসাধারণ সব একসাথে। হুজুর আপনি বাড়িতে বসে থাকেন, সব ফালাই দিব রাস্তার মধ্যে, আইতেই দিব না, জাগির ব্রিজেই সব একখান হয়ে গেছে। আমরা মুরিদ হইতে না পারি, আপনি আমাদের মানিকগঞ্জের মানুষ, আপনি আমাদের শিক্ষক, দেবেন্দ্র কাল 16 বছর আপনি পড়াইছেন। আজকে এই ধরনের একটা হুজুগ একটা কথা আপনার কাফের দেয়, আশুক দিয়ে দেখাই দেব। পরে তারা ডরে মারে হেনথে রাখছে, তাও মানুষ একখানে করেছিল 30,000 আইবার নিয়ে, এই করে না রেতে করে কী বাংবার আস তারাই না। এখন তো তার আরও 10 গুণ শক্তি, জনশক্তি আমাদের বেড়ে গেছে। না রেতে গেলে তোমরা কইতে পারো, বাঙালি হুজুকে কিনে জোরেগান প্রমাণ দিলাম উল্টান, হুজুকে বাঙালি কিসে রাজনীতি করে, রাজনীতি বুঝি দেখে তো রাজনীতিতে নামি নেই। তাহলে আমরা রাজনীতি, আমরা মেয়র এবারের মানিকগঞ্জ, আমরা এমপি এবারই না, আমাকে বুটে কত মানুষ এমপি হয় আর নামে গপ্প করতেছে। আমরা ওগুলো 3 পয়সা বেচা কিনি করি না, কোনো দিনে পিরগিরি করি, ব্যবসা করি না, বিজনেস করি না, মানুষের বিজনেস করি, আত্মার বিজনেস করি আমরা। এটা কোন এক সময় কোন এক এসপি মানিকগঞ্জের বলছিল আমরা নাকি আমরা নাকি একটু চান্দাবাজি করি বলো। পর আমি কইছিলাম ওই মাসিক মাহফিলে, এক্ষণ যাবে, সব যাবে, এসপি অফিস যাবে, ওর ইটা খোলাই নিয়ে আমি প্রমাণ করতে হবে চান্দাবাজি কারে কয়। পরে মিনিস্টার সাহেব শুনছে এই কথা, শোনার পরে ইনস্ট্যান্ট রিলিজমেন্ট অ্যাডভান্স ওই সময় তলবে ভুল করে মানিকগঞ্জ এসপি নিয়ে গেছে। সত্য ন্যায়ের পথের হিসাবপত্র মিলে আমরা চলি। আমি যদি বলতাম এখানে আমরা একটা খাওয়ার আয়োজন করেছি, বাবার দরবার খালি আসিস না, খালি যাইস না, 2500 1000 বেরি হইতো। 3 দিন ধরে ওয়াশ করতেছি, এটা বেরিয়ে পাই না আপনার কাছ থেকে, এটা বেরিয়ে দিলেন না, ছাগল দিলেন না। এই
10টা গরু তো দিয়ে হারতেন আমারে, কিছুই দিলেন না। গরু গেল খালি পদ্মার উপর, তাবো গরু হারলা। পীর মুরিদের ব্যবসা কি, বিজনেস কি করতে, এটা তো কারোর কাছে শিখতে হবে না। এরকম 3 সালার মধ্যে আমি ঘিওরাটে বেশি আর গাবতলিতে বেশি, আর যে গুলিস্তান 6 সালা ফালাই দিছে দেখা দেয়, ওগুলো কেউ যেন শেখাইবার না আসে। পলিটিক্স জানি, রাজনীতি জানি, বুঝি। আমরা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসা পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এগুলো যাই না মানে এ লাইনে নামছি, অতিরিক্ত কেউ যেন শিখাইবার না হয়। এগুলা বাংলাদেশে যারাই শিখাইবার আসবো ওরাই ভবিষ্যতে ধরা খাবে। কিন্তু এটা মানিকগঞ্জের ধর, মানিকগঞ্জের পিছাবে লাগাইবার হয় না জানে কেউ। এটা আমি আপনাদের খেদমত তারস করতে চাই। এখানে যেমন একটা বড় মাহফিল চলে, এই মাহফিলে না ওই লিখি না ওই লিখি, যখন ওই লিখি না ওই লিখি, এটা আমার এত লাভ নেই। এটা কিন্তু হিসাবে আমি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত। আমি এখানে এটা কথা ঠিক বলছি না? এটা কাজে এই যে মাহফিলিটা, এটা আমার মানিকগঞ্জ আসছে বড় মাহফিল হয়। এটা ওই লই না, তাই কি আছে? ওই যে আরেকজন 250 বিঘা রেডি করে দিচ্ছে, 250 বিঘে আমার কেনার লাগে? এটা কিছুই না। আল্লাহ আল্লাহ রসুলের কাজ করি সারা বাংলাদেশ আমাদের। আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়া সলেহুন, যে জায়গায় যাবে সেখানে আল্লাহ পাক সব রাস্তা করে রাখছে, কিছুই নাই। বাংলাদেশে আমরা কোনো রাজনীতি করি না, আমি মানুষের নীতি করি। আমি সাম্যের কথা বলি, সুন্দরের কথা বলি। আমরা ডিসি, এসপি, ওসি, দারোগা সবার পক্ষের কাজ করি। কথা ঠিক কিরকম? দারোগা যা পারে না তা আমরা পারি, ওসি যা পারে না সেটা আমরা পারি, আল্লাহ পারে, আমরা পারি না। এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সরকার দারোগা ওসিকে নিযুক্ত করছেন, এসপিকে। খারাপ করে নাই, ভালো করছেন। এটা তাদের ফাংশন কি? তাদের ফাংশন রাহাজানি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এগুলো সব দেখবে। হিরুঞ্চি কেউ না করে, ইয়াবা কেউ না খায়, এগুলো তো দেখবে। এগুলো তারা আইন প্রয়োগ করে দেখে। আমরা এগুলোকে মানুষের আত্মার সাধনা দেয়া একটা মানুষকে ভালো করে ওই রাস্তার থেকে ফিরাই। তাহলে কি আমরা ডিসির কাম করি, এসপির কাজ করি না? যারা বিড়ি খাইতে রহন বিড়ি খান না, আল্লাহু আকবার। এলাকার মানুষ দেখা যান কত মানুষ বিড়ি খাইতে, অনার বিড়ি খায় না, সুবহানাল্লাহ, হাত নামান। এলাকার দারোগা, এসপি সাহেবরে, ওসি সাহেবরে প্রশ্ন করি, আপনি থানায় নিয়ে যতগুলো আসামি নিয়েছেন কারে বিড়ি ছাড়াই পারছেন কোন? আপনি রুলার দেখ বাড়িয়ে দিতে পারবেন, বিড়ি ছাড়িতে পারবেন না। তো ওটা তো কোনো আইনের মধ্যে নাই। সিআরপিসি থেকে এটা আছে, অন্য কোনো জায়গায় আছে, এটা তো পারেন নাই। অথবা থানায় ধরে নিয়ে শাসন করে তারে 5 ওয়াক্ত নামাজে বানাইছেন, তাই করছেন নাকি? জেল হাজতে যারা খাচ্ছে 10-15 বছর এক জায়গায় বসে থাকতে আল্লাহ জিকির করতে করতে হেরা ভালো হয়, কেউ দাঁড়িয়ে রাখছে, কেউ জুব্বা পড়ছে। এটা তার ব্যক্তিগত আমল। এটা তাই খোলা মানুষ একজনে ধরে নিয়ে তারে মারতেই পারবেন, রিমান্ডে দিতে পারবেন, তার আমলের পরিবর্তন করেন তো দেখে পারেন নাকি? এটা তো পারেন না। ভালো মন্দ সব ডিপার্টমেন্টে আছে, ভালো মন্দ সব ডিপার্টমেন্টে আছে। পীরগির এই লাইনের মধ্যে সারা বাংলাদেশে মন্দ আছে, ভালো আছে। মন্দের বিরুদ্ধে আমরা লড়াই করতে যাই না, আমাদের কাজের টেকনিকটা অন্যরকম। মন্দের বিরুদ্ধে লড়াই করতে যাই না, মারামারি করতে যাই না, স্লোগান দিতে যাই না। আমরা মানুষকে দাওয়াতের হেদায়েতের কথা বলি, সুবহানাল্লাহ। ওগুলো কখনো করতে যাই না। তবে সব ডিপার্টমেন্টে খারাপ ভালো আছে, জাইনে নিতে হবে, ভালো করে জানতে হবে। সব ডিপার্টমেন্টে আছে। আইনের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে কিছু কিছু অফিসার খারাপ থাকে না? নাই যদি থাকবো, ওসি প্রদীপ কেন গুলি করে মেজর সিনহাকে মারছে? প্রমাণ দেন। ও মারল কেন মেজর সিনহাকে? উত্তর দেন।
ডিবির লোক ধরা পড়ে নাই 16 লাখ টাকা ছিনতাই করার যায় গাড়ি গড়ি নিয়ে ধরা পড়ে নাই। কিন্তু সব ডিবি কি খারাপ? সব ডিসি কি খারাপ? সব ওসি কি খারাপ? কত ভালো আছে। ভালো না থাকলে ডিপার্টমেন্ট চলে কেমনি করে? পীর মুরিদের মধ্যে ভালো না থাকলে এই ডিপার্টমেন্ট কেমনি করে চলছে? কিছু এদিক সেদিক আছে, কিছু উল্টাপাল্টাও আছে, কিছু কিছু ভালো আছে। এমন স্কুল আছে খকমগ করে পোলাপান্নে লেখাপড়া শিখাতে, মানে ঠেলার চড়ে উজনে প্রাইভেট পড়ে। কথা ঠিক কইছি না? এরকম কেউ আছে। ডাক্তারও আছে কত কত উল্টাপাল্টা ডাক্তার, কত ডাক্তার। সব ডিপার্টমেন্টে কিছু 2 নম্বরই আছে, ভালো আছে। 2 নম্বরই আছে। আমরা ওটার বিরুদ্ধে কোনো কিছু বলতে যাই না, আমরা কোনো দ্বন্দ্ব ক্লেশ করি না, উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে কখনো আমরা সৃষ্টি করি না। 550 বছরের যে ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য, বাবরি মসজিদ ভারত সরকার ভাঙ্গে ফালিয়ার আবার বর্তমান কে যেন আছে, মোদি না, দামোদর মোদি, এর আমল আইসা ওইটাকে করলো, মন্দির বানাইল, তার রাম মন্দির বানাইলো। মসজিদ বেগে রাম মন্দির করা লাগবো, আর কোনো জায়গা পাইছিলেন না আপনি? এটা সেটা না, সারা মানিকগঞ্জ উত্তপ্ত, সব স্লোগান দেবে, সব মন্দির সব ভাঙিয়া ফেলাইবে। ডিসি সাহেব ফোন দিছে আব্বাকে যে হুজুর আপনার কি সিদ্ধান্ত? আপনার লোক যদি নামিয়ে দেন তে তো মানিকগঞ্জের মন্দিরের মাথার এটাও থাকবো না, ঠাকুরের মাথা। আব্বা বলেন যে ডিসি সাহেব আপনি নিশ্চিত থাকেন, আমরা এই ঠাকুর মন্দির ভাঙ্গাভাঙ্গির মধ্যে নাই। পরে বলে শান্ত হয়েছে। আমাদের কাছে বহু পার্টির লোকজন গেছে, হুজুর আপনি নামলেই তো আমরা নামা পারি, দেয়া বাড়ি সমান করে, আমাকে মসজিদ সমান করছে না। আব্বা বললেন দেখো ওখানে মসজিদ ভাঙছে কথা ঠিক, আমরা যদি আমাদের দেশের মন্দির আর ঠাকুরের মাথা ভাঙ্গি, কোন একদিন এই মন্দির আবার তারা বানাইব, ওই ঠাকুর বানাইব, জীবন ভরিকে ঠাকুর ভাঙবা তোমরা। এই আমরা তো যাইনি ওটার মধ্যে, আমরা কখনো হেজিটেশনের মধ্যে যাই না। আমরা এটা মানুষকে হেদায়েতের কথা বলে, মানবতার কথা বলে। তবে মানিকগঞ্জের দরবার, মানিকগঞ্জের পীর, আমরা বুঝা পীরগিরি করি, আমরা এটা বুঝা মানুষের সেবার পীরগিরি আমরা করি। এই জিনিসটা পীরতন্ত্র করি না, পীরতন্ত্র আমরা বিশ্বাসী না, আমরা যাই না বুঝা সেই জিনিস আমরা করি না। আমরা কেউ এর পিছনে ঘোরারও মানুষ না, কেউ আসতে অসম্মান করারও মানুষ না। আবার এরাও চাই না কেউ আমাকে পিছিয়ে ঘুরুক, তাও আমরা চাই না। আমার মানুষের অবস্থান বুঝে তাদেরকে সম্মান শ্রদ্ধা অবশ্যই আমরা করি। মানিকগঞ্জের পীর সাহেব যদি ঘোরার মানুষ থাকতো, গত সরকার পাওয়ারের আমলে, পাওয়ারে যখন ছিল তখন তো কত মন্ত্রী মিনিস্টার মানিকগঞ্জ আসছে গেছে। আমি যদি আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে কোনো ফায়দা হাসিল করতাম, তাহলে এই দাবারের তলে পড়তাম কিনা কন? কথা ঠিক কিনা কন? আমার একটা সুতাও বের করতে পারো নাই কেউ। ওখানে তো দিছে এক মিনিস্টার সাহেব তো টাকা দিয়ে গেল 2 লাখ কইয়া নিছে নাকি? জিজ্ঞেস করেন যায়, প্রায় 1000 মন চাউল স্যাংশন করে দেওয়া হলো, 1 কেজিও তো নিয়ে নাকি। টিউনো সাহেবকে বলেছে না লাগবে না। আসছে, আসার পরে বলছি যে চাউল আসছে নেন না কেন? আমি খবর পাচ্ছি নেব না, গ্রহণ করবো, আমি সাইনও দেই না। সেটা হাসপাতাল করে স্যাংশন করে দিল আমাকে মানিকগঞ্জ দরবারে। তারপর তো ওটা গুরুত্ব দেয়, আমি তো তারপরও আমি নেই নাকি। আমি কখনো বেচা কিনে হই নাই, সম্মান করছি, শ্রদ্ধা করছি, কিন্তু ঘুরি নাই তাদের কাছ থেকে কোনো ফায়দা হাসিল করার চেষ্টা আমি করি নাকি ওটা। যার ফলে অহন আমি স্বচ্ছ আছি। তারপর আওয়ামী লীগের নেতাকর্মী যারাই থাক না কেন, আছে বাংলাদেশে নাই কিছু কারা, ঘরে ঘরে আওয়ামী লীগ আছে, ঘরে ঘরে বিএনপি আছে, ঘরে ঘরে জামাত ইসলাম আছে। আওয়ামী লীগের আমলে যখন মনে করছে যে বিএনপি সব দূরে গেছে দেখা যায় না, জামাত ইসলাম দূরে গেছে দেখা যায় না, এই কথা কি তাকে ঠিক? অহন জামাত ইসলাম ঘরে ঘরে বেড়ায় কোন জায়গার থেকে, অহন বিএনপি ঘরে ঘরে কোন জায়গার থেকে বেড়ায়। কাজে এখনও যে আপনারা মনে করবেন তারা নাই, দেশ থেকে পলে গেছে এইটা ওটা হ্যানতেন, না না না, তারা ঘরে ঘরে আছে। আপনারা যেমন স্লোগান দেন যে কি জানি সবার ঘরে জিয়া জিয়া না কি জানি, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আপনারা দেন কথা ঠিক, তারাও দেয়।
এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে, এরকম মুজিব যারা ভালোবাসে আছে, এরকম আপনাকেও আছে এরকম। কারে দাবারেন, কারে কেমনি কি সেটা কোন? আমরা মানুষের মানবতার কথা বলি, সম্মানের কথা বলি, শ্রদ্ধার কথা বলি। আমি কোনো প্রকৃতপক্ষে কোনো দল করি না, আমি মানবতার দল করি, কোরআন এবং হাদিস শরীফের দল করি। আমি মানুষ হিসাবে, বাঙালি হিসাবে সবাই আমাকে সম্মান শ্রদ্ধার পাত্র। তবে বাংলাদেশের স্বার্থ নিয়ে যারা স্বার্থ বিরোধী কাজ যারা করবে, যে কোনো ব্যাপারেই হোক, তাদের সাথে আমার মারামারি কোনো নাই, কিন্তু তাদেরকে আমি পছন্দ করি না। কিন্তু সব দলের মধ্যে কিছু খারাপ আছে, কিছু ভালোও আছে।